কি আর বলবো, আগের দিন রাতে তোমরা দেখতেই পেলে আমরা হ্যাংআউট বা হান্টিংয়ে বের হয়েছিলাম সেই গুলশানে স্ট্রিট ফুড খাবো এই চিন্তা করে। তো দেখা গিয়েছে সাফওয়ান আমার সাথে অ্যাড্রাস্ট ছিল, তো ও নাকি মানে ও ওই রাতে আমাদের সাথে চলে আসতে চেয়েছিল, খৈশি আন্টির বাসায় যাব। ও আমাকে খৈশি আন্টি বলে। রাত হয়ে যাওয়াতে ওকে আনিনি বা ভাইয়া আপু আসে নাই, কারণ বাচ্চারা ঘুমাবে ঠিক মতো, যার কারণে আর আসেনি। তো দেখা গিয়েছে অনেক রাত পর্যন্ত জেগেছিল এবং কান্নাকাটি করতেছিল, খৈশি আন্টির বাসায় যাব 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 এরকম বলতেছিল ননস্টপ। তো ভাইয়া এর মধ্যে আদনানকে ফোন দিচ্ছিল, আদনান রিসিভ করতে পারেনি। তো দেখতে পাচ্ছ কি এনজয় করছে, ক্ল্যাপ ক্ল্যাপ খেলছে, কারণ ও এতটাই হ্যাপি ছিল। সকাল 9:30টার দিকে ভাইয়া ওকে দিয়ে গেছে। তো দেখো ও আসার সাথে সাথে সুমি আবার রুটি বানাই দিচ্ছে, আমি আবার ওকে ঝোল রুটি দিয়ে খাওয়াচ্ছিলাম। ও মাসাল্লাহ খেয়েছে আর খুব এনজয় করছে, যদিও মোবাইলটা এখন ভাইয়া দিচ্ছে, না হলে ও খায় না। তো দেখা গেছে ও মোবাইলও দেখতেছিল এবং প্রপারলি খেয়ে নিয়েছিল। সারা রাত নাকি ঘুমায় নেই আর আমাদের বাসায় আসার জন্য অস্থির হয়েছিল। তো দেখা গিয়েছে চা সাথে একটু ব্রেড দিতে চেয়েছিলাম, তো একটা বাইট নিছে আর নেয়নি, যার কারণে আর কিছু করিনি। তারপর তো ভাইয়া ওকে দিয়ে চলে গেছে আর এখনও আমাকে বলতেছিল মাইলো খাবে। তা আমি আবার যেটি করলাম, মিল্কের মধ্যে মাইলোটা ঢেলে দিতে দিতে ও আঙ্গুল দিয়ে খেতে চাচ্ছিল। তারপর আমি বললাম আঙ্গুল দিয়ে না, তুমি স্পুন দিয়ে নাড়াচাড়া করো। ও ফার্স্টে স্পুন দিয়ে নাড়াচাড়া করে যে ফেলে দিচ্ছিল, তারপর আমি ওকে সুন্দর করে মাইলোটা বানাই দিচ্ছি, একটু ওভেনে দিয়ে দিছিলাম। যাই হোক, তো এখন ওর একটা কথা ছিল যে খৈশি আন্টির বাসায় দাওয়াত খাবো। তো ওকে জিজ্ঞেস করা হলো দাওয়াত মানে কি, বাবুটা বলতে পারছে দাওয়াত মানে খাওয়া। তো দেখা গেছে ও নিজে থেকেই বলছে, আর আমরাও হঠাৎ করে ঘরে যা ছিল তাই রান্না করে আপুদের সবাইকে আসতে বলছিলাম। কেউ আসতে চায়নি, বাট কীভাবে যেন সবাই আবার আসলো, যার কারণে বেশি আইটেমস কিন্তু করা হয়নি। আমাদের মেইন ফোকাস ছিল এই বিরিয়ানির উপর, কারণ এই বাচ্চাটা মানে সাফওয়ানের বিরিয়ানি খুব পছন্দ। ওর ছেলে আমরা একটু বিরিয়ানি খাবো এই আর কি অবস্থা। আর এই যে রাইস কুকারে মুরগিটা বসাই দিচ্ছে, মানে হঠাৎ করে প্ল্যান, তো সব কিছুই সবভাবে আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা হয়ে গেছে। যেহেতু আজকে ফ্রাইডে, তো দেখা গেছে বাবাকে নিয়ে রাজন ভাইয়া মসজিদে গেছে, সবাই একসাথে গেছে। ওখান থেকে মসজিদ থেকে রাজন ভাইয়াদের বাসায় নিয়ে গেছে, আমাদের বাসায় আর দিয়ে যায়নি। প্রত্যেক শুক্রবারে ভাইয়ারা এই কাজটি করে, যেটা আমরা টোটালি স্পিচলেস, যে নামাজের জন্য ভাইয়ারা প্রত্যেক শুক্রবারে এসে বাবাকে নিয়ে যায়, বড় মসজিদে নামাজ পড়ে আবার দিয়ে যায়। তো আজকে যেহেতু ওনারা সবাই আমাদের বাসায় আসবে, বাবাকে আর দিয়ে যায়নি, বাবাকে সি ব্লকেই রাখছে, তারপরে একসাথে সবাই আসছিল। যাই হোক, ভাইয়াদের অনেক ধন্যবাদ জানাই যে বাবাকে এতটুকু সময় দেওয়ার জন্য এবং মসজিদে নিয়ে যাওয়ার জন্য। এটা সত্যিই খুব অবাক এবং স্পেসলেস, আমাদের কিছু বলার আসলে নাই। ধন্যবাদ দিয়েও আসলে ছোট হয়ে যায় এরকম একটা অবস্থা। যাই হোক, রান্নাবান্না তো চলতেছে, এদিক দিয়ে আমি সাফওয়ানকেও খোঁজ নিচ্ছি। ও আবার চুপটি করে বসেছিল, একবার টিভি দেখতেছিল, একবার চিন্তা করতেছিল এরকম, আর বারবার বলতেছিল যে হরর মুভি দেখবে। তো মানে ভূতের মুভি দেখতে চাচ্ছিল, ভূতের মুভি দেখতেছে বা ভয়ও পাচ্ছে। আমি আবার কিছুক্ষণ ওর সাথে ছিলাম, কারণ এই প্রথম সাফওয়ান আমাদের বাসায় একা, বাবা মা ছাড়া বা কাজিনরা ছাড়া এভাবে রয়ে গেছে আমার সাথে। আমি আবার এর মধ্যে ওরা শাওয়ার করায় আমার টি শার্ট পরাই দিচ্ছিলাম। যাই হোক, ওরে বলতেছিলাম যে নামাজে যাবে কিনা, পিন্টু বাইরে দেখার পর দৌড় দিয়ে চলে গেছে, ও কারো কাছে যাবে না, ও আমার বাসায় আমার সাথেই থাকবে। তারপর জোর করে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি ওর সাথে গেছি, ও যেতে চায়নি, ও আমাদের জি ব্লকেই থাকবে। তারপর টুকটাক কিছু কিনবে স্কুলের জন্য বাচ্চাদের। আবার যমুনায় আসছে, এখানে এসে আরঙের কাছে আসার পর বলতেছিল আইসক্রিম খাবে। শর্মি আপু আবার আইসক্রিম কিনে দিল, তো ওর সাথে আমি বসে আইসক্রিম খেলাম। তারপর আমরা টুকটাক শপিং করে চলে আসলাম। আর এই যে দেখো কন্ডিশন, কি কষ্টের একটা ব্যাপার, এতটাই প্যাথেটিক লাগে বাচ্চারা যখন এমন করে। ও কোনোভাবেই ওদের বাসায় যাবে না, ও আমার সাথে জি ব্লক যাবে। কত জোর জবরদস্তি করে ভাইয়া মানে পিন্টু ভাইয়া নিয়ে যাচ্ছে, কতটা খারাপ লাগা থাকতে পারে তোমরা বুঝতে পারতেছো। যার কারণে আমিও যাইনি, আমিও ওর সাথে আসছি, আমি না হলে চলে যেতাম, ওর সাথে আমি আসছি। খুব কান্না করতেছিল, চিৎকার করতেছিল, এই অবস্থায় কি যাওয়া যায় বলো। তারপর ওদের রুমে এসে আমি এশার সালাদটা আদায় করে নিলাম, আর বাচ্চারা এদিকে খেলতেছে, সাফওয়ানও জাম্পিং করতেছে এবং বারবার বলতেছিল যে ও খৈশি আন্টির বাসায় নিয়ে যাও, খৈশি আন্টির বাসায় যাব, এসব বলতেছিল। Taking over my body and soul. Feels like love. Cupid
এর মধ্যে ভাইয়া এসে সাফওয়ানকে ঘুম পাড়ায় দিছে। তো এবার আমি চলে যাব। খুশি আপু আমাকে জোর করে আটকায়া এই যে ব্ল্যাকমেইলিং করে খাওয়ালো। আপু বলতেছিল যে যদি আজকে ডিনার না করি সে আর কখনো আমাদের বাসায় আসবে না। তো এটা এক টাইপের তো ব্ল্যাকমেইলিং, তাই না? ব্ল্যাকমেইলিং বলো, ভালোবাসা বলো, সব কিছু ছিল আপুর মধ্যে। তারপর আমি ডিনার করে চলে আসলাম বাসায়। এসে দেখে ছাদ থেকে কতগুলো সাফেদা পাড়া হয়েছে। তো সেইগুলো দেখছি, এগুলো নিয়ে আম্মুর বাসায় যাব। এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।